একটা মাত্র উপায়, আল্লাহর কাছে তওবা করো, দিল খুলে আল্লাহকে বলো, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। জীবনে তো কম নামাজ ছাড়ি নেই। মনে চাইছে পার্কে যাব, দৌড়। মনে চাইছে এখন নামাজ ছাড়বো, ছেড়েছে। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলছে। আর কত, আর কত বছর দাড়ি কাটলে তোমার শখ মিটবে বলো? আর কত বছর নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে? আর কত বছর অন্যের মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোমার মনের আশা পূরণ হবে? এখনো কি ফিরবা না? হেদায়াতের মালিক আল্লাহ, অন্তর খুলে তওবা করো। পর্দার আড়ালের আম্মা জানদেরও বলবো, সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান। কোরআন পড়বে, ডাক্তারি করবে, মা বাবার জন্য আবার দোয়াও করবে। আজকে থেকে মা আপনারাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে বেলাইনে চালাবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। এরে আম্মা জান, আপনাদের মতো পর্দাওয়ালা নামাজি মা আছে না নাই? আপনারা কেন পারবেন না? তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। যুবক বাবাদের বলবো, তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, বেপরদায় চললা, মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি আদর্শওয়ালা ডাক্তার হব, আদর্শবান ইঞ্জিনিয়ার হব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর মানে আসরের শপথ। আল্লাহ তাআলা শুধু এখানে শপথ করেন না, আরো অন্যান্য সূরার শুরুতে শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়াস সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা ইযা ওয়াকাতিল ওয়াকিয়াহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। আসমানের কসম, জমিনের কসম, সূর্যের কসম, চাঁদের কসম, তিনের কসম, জৈতুনের কসম, আসরের কসম। বলেন আল্লাহর কোরআন একটু আগে আপনারা বলছেন সত্য, আসলেই সত্য। কসম খাইলে সত্য না কসম ছাড়াও সত্য? তাহলে আল্লাহ কসম করলেন কেন? আমরাও মাঝে মাঝে কসম করি না ভাই? কথাটা এমন, কয় বিশ্বাস করি না বলে কসম, হ্যাঁ এখন বুঝছি, মানলাম। তাহলে আমরা কসম করি সন্দেহ দূর করার জন্য। আমার আল্লাহ কসম করছেন কোরআনে, সন্দেহ আছে দূর করার জন্য। কোরআনে তো সন্দেহই, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। বড় বড় পণ্ডিতেরা কোরআনের ভুল বের করতে গিয়া নিজেরা তওবা করেছে। ভারতের একটা সন্তানের নাম শিব শক্তি স্বরূপজি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের থেকে অনেকগুলো ডিগ্রি নিল। আরবি ভাষার ডিগ্রি, ফার্সি ভাষার ডিগ্রি, হিন্দি ভাষার ডিগ্রি, ইংলিশের ডিগ্রি নিয়ে দুনিয়ার সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করলো। তাওরাত, জবুর, ইনজিল, ত্রিপিটক, বেদ, মহাভারত, জেন্দাবেস্তা, দীঘানিকা, কোরআন রিসার্চ করার জন্য যখন চিন্তা করলো, সব শেষ। কিন্তু সব ধর্মের মধ্যে ইসলামের একটা গোপন তথ্য পাওয়া যায়। মহাভারত হিন্দুদের কিতাব, রামায়ণ হিন্দুদের কিতাব, এগুলোর মধ্যে ইসলামের পূর্বাভাস। এবার ইসলামটা কেমন, কোরআনটা রিসার্চ করি। কোরআন রিসার্চ করা শুরু করলো, করতে 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 দেখলো যে কোরআনের আয়নায় কোনো ভুল নাই, বরং নিজের ভুল কোরআনের আয়নায় সব স্পষ্ট হয়ে গেল।
মুসলমান হয়ে যাবে ফাইনাল, অন্তর রেডি হয়ে গেছে, মুসলমান হবে, ঘোষণাটা এখনো দেয় নাই। রাতের বেলা ঘুমে গেছে, স্ত্রীও ওই লাইনে, স্ত্রী আর এক রুমে ঘুমায়। রাতের গভীরে হঠাৎ তাকায়া দেখে ঘুমের মধ্যে গোলাপ ফুলের উপরে দাঁড়ানো পাগড়ি পরিহিত পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী হাজির। হাতটা বাড়ায় খায়, এই বান্দা হাতটা সামনে দেও। শিব শক্তি বলে, আমি হাতটা দিলাম, আমার হাতটা রসুল ধইরা কয় কালেমা পড়। আমি জবানে কালেমা পড়তেছি, হঠাৎ চোখ খুইলে গেছে। চোখটা খুইলেই দেখি আমার জবানে কালেমা এখনো চলতেছে। আমি খবরটা খুশি হইয়া খবরটা দেওয়ার জন্য আমার বউয়ের রুমে রওনা। হঠাৎ দেখি আমার বউ আসতেছে। ও স্বামী, মদিনাওয়ালা রহমতের নবী আমাকে কালেমা পড়ায় দিয়েছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শত ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শত হামারো এ জমিন। পরবর্তীতে তার নাম রাখা হলো ইসলামুল হক। এরশাদ সাহেব যখন আমগো দেশের প্রেসিডেন্ট, তখন সেই সন্তান ইসলামুল হক বাংলাদেশে আসছে। ভারতে এমন জোরে চাপ দিছে, দেশে থাকতে পারে নাই, মাটির তলে নিয়ে গেছে। তিনি একটা বই লেখছিল, আমি কেন মুসলমান হইলাম। তাহলে আল্লাহর কোরআন সত্য, কোনো ভুল নাই। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে দিছেন, ১৫০০ বছর হয়ে গেল কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কোরআন যেমন সত্য, ভেতরে যত কথা আছে তাও। যুবকেরা কথা কম বল, কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কোরআন শরীফের মধ্যে জাহান্নামের বয়ান আসেনি? এগুলো মিথ্যা। দুঃখ খালি এক জায়গায়, এই দেশে কোনো হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান আমগো হুজুর গো গাইলেইলো না, বিরোধিতা করলো না ইসলামের বিরুদ্ধে। ইসলামটারে ১২টা বাজাইছে মোনাফেক মুসলমানেরা। ইমাম সাহেব সুন্দরভাবে বয়ান করছে হক কথা, মসজিদে মুসল্লি সব সমান, কিন্তু এদের মধ্যে দুই দল হয়ে গেছে। কমিটির মধ্যে দুই ভাগ। এক দল কয় ইমাম সাহেব তো কোরআন হাদিস অনুযায়ী কথা বলছে, আর এক দল বলে যে এত গরম কথা আমগো দরকার নাই। দুই দল হয়ে গেছে, মুসল্লিও দুই ভাগ। বড় কঠিন হালাত। আল্লাহ শফাত করলেন, সন্দেহ দূর করার জন্য শপথ করেন নাই, বরং আল্লাহ বুঝাইতে চান সব কথাই দামি, তবে কসমের কথাটা আরো দামি। মানুষ তোমরা এদিকে একটু নজর দাও। যেমন আসরের শপথ করছে, আসর বড় দামি, এবং কসম খাইয়া যেই কথা সামনে বলবেন এটা আরো দামি। ওয়াল আসর, আসরের শপথ, শপথ খাইছেন আসরের, বুঝা গেল আসর বড় দামি এক সম্পদ। তিনের কসম, তিন বড় দামি সম্পদ। জৈতুনের কসম খেয়েছেন আমার আল্লাহ, জৈতুন বড় দামি সম্পদ। আসমানের কসম খাইছেন, আসমান বড় দামি সম্পদ। জমিনের কসম খেয়েছেন আল্লাহ, জমিন বড় দামি সম্পদ। রাতের কসম খেয়েছেন, রাত বড় দামি সম্পদ। কেমন দামি? কয় বান্দা দুনিয়াতে মানুষ সুস্থ থাকার জন্য কত কিছুই না করে,
সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক প্ল্যাটফর্মে এসে ঘোষণা দিয়েছেন, মানুষের সুস্থতার জন্য বিনা টাকায় ফ্রি এক মহা ঔষধ আল্লাহ দিছে, তার নাম হলো রাতের ঘুম। সারা দুনিয়ার বেদিন বেঈমানেরা আল্লাহর সাথে পাল্লা দিছে, ক্ষতি হয় হোক, কিন্তু পাল্লা দিয়া পিছে যাব না। নমরুদ দিয়া পাল্লা দিছে, আল্লাহর এই গুলি করে মেরে ফেলবো। কিন্তু নমরুদ দিয়া স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আগুন আগুন পুরা জ্বালায় ফেলাইছে আর বাবেল শহর ইরাকের। ঘুম থেকে একটা চিৎকার দিয়ে উঠা গণকেরে ডাকছে, দিকে তাড়াতাড়ি অজির টজির ডাইকে কয় আমার অবস্থা খারাপ। কি কয়? ঘুমের মধ্যে আগুন দেখছি, ব্যাখ্যা কর। হ্যাঁ শুনো শুনো, তুমি না আল্লাহরে মারতে চাও, এত টেনশন কেন? কয় শোনো, তুমি যে আগুন দেখছো এটা আগুন হবে একটা ছেলে, আগুন হইয়া আসবে তোমার এই বাবেল শহরের, তোমার সব অস্তিত্ব বিলীন করে দেবে ওই ছেলে। ভবিষ্যৎ ছেলের নাম হবে ইব্রাহিম। নমরুদ কয় ছেলে আইছে? কয় না। কই? কয় আইব। মায়ের গর্ভে ঢুকছে? কয় না ঢুকে নেই। এখনই বন্ধ করতে হইব। আজরের ডাক দিয়ে কয় ডাইরেক্টরির জিম্মাদারি দিলাম, স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাইতে দিবা না, জন্ম নিয়ন্ত্রণ করো। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের মূল হোতা নমরুদ। এই ইতিহাস আপনার খবর আছে? পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রথম ব্যক্তিকে নমরুদ দেয়া। আর এই জন্ম নিয়ন্ত্রণের ডাইরেক্টরকে ইব্রাহিম নবীর বাবা আজর। জন্ম নিয়ন্ত্রণ ইসলামে হারাম। এরপরে বাঙালি চালাক কিছু বাঙালি আছে, এগো জিগেই তো একটু বলেন তো, যারা চালাক বেশি আমাকে হুজুর গো মাইপা ফালান মিনিটে মিনিটে, আপনার বুদ্ধি কদ্দুর একটু দেখি তো, বলেন তো এই জন্ম নিয়ন্ত্রণের মূল মাকসাদ কি? এও আপনাদের খবর নাই, শুনেন। দুই স্লোগানে জন্ম নিয়ন্ত্রণ করতে চায় গোটা দুনিয়াতে। এই স্লোগান, এই বড়ি মুড়ি খাওয়ায় স্লোগান দুইটা। কি? লোক বেশি হইলে থাকবো কই, খাবে কি? এই স্লোগান এই দুইটা। মানে স্লোগানটা যে দেশে, ওর মরা দরকার না, যে আমিও তো একটা মানুষ, বোঝা, আমি আগে মরি। আমি মইরা গিয়া কই তোরাও মর, মানুষ কমা, আমি মইরা গিয়া কমলাম। কিন্তু ওই বেঈমান মরে নাই, মরছেও এমনি ইচ্ছা করে মরে নাই। জন্ম নিয়ন্ত্রণের মূল সমস্যা দুইটা, থাকবে কই, এত লোক হইলে খাবে কি। এইবার জন্ম নিয়ন্ত্রণের জন্য বড়ি সাপ্লাই দিছে, দিয়া বাংলাদেশেও দিছে। এবার আমাকে একটু হিসাব দেন তো, বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাওয়ার পর 10 বছর আগের হিসাবে আর এখন হিসাবে কি পরিমাণ মানুষ কমছে? তো বড়ি কই? এই মাস্তানি কি যুবকেরা, 10 বছর আগের তুলনায় জনসংখ্যা সোনার বাংলায় কম না বেশি? তো জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেয়ে করলা কি? এবার আর এক চালাকে জবাব দিবে, কয় আমরা বাড়াইছি, হুজুরেরা বাড়াইছে। এই ময়দানে দেখেন তো, হুজুরের চেয়ে অন্য মানুষ বেশি না? সারা বাংলাদেশে হুজুরদের থেকে লোক অনেক বেশি। হুজুরেরা তো বাড়াবে, মূল বিষয়টা কি? বাড়ানো কমানোর চাবি তো মালিকের হাতে। কেমনে বুঝাইতাম? 1 ফোঁটা নাপাক পানিতে একটা বাচ্চা হয়, তাই তো? শিক্ষিত বাবারা খেয়াল করেন, 1 ফোঁটা নাপাক পানিতে কি হয়? বাচ্চা হয়। তাহলে এই রকম নাপাক পানি তো একজন স্বামী স্ত্রীর মধ্যে শত শত ফোঁটাই গেছে। আল্লাহ তো সব ফোঁটায় যদি দেয়, তা এক একজনের 200 ছেলে হইব, মেয়ে হইব। তা তোমার পাওয়ার থাকলে সব ফোঁটা দিয়ে বানাও। কতজন স্বামী স্ত্রী মিলন করে, ঠিক আছে, বছরকে বছর 10 বছর, তো কত ফোঁটা গেছে স্ত্রীর মধ্যে, কই একটা সন্তানও নাই। তদবিরের জন্য মাজার সব গোড়া শেষ। হে কচ্ছপের ফানি আনছে বাইজিদের মাজার দিয়া, হেডিও খাইছে।
আরো কত আকাম সাকামের তদবির লইছে, তারপরে সন্তান। তাহলে কি বুঝলেন? এক ফোঁটা নাপাক পানি সন্তান দিতে পারে? কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। স্লোগান দিয়া সাইনবোর্ড লাগাই দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়। আবার একটু আপডেট হয়ে আবার নিচে দিয়ে আর এক লাইন বাড়াইছে, একটা হলে ভালো হয়। আমি কি ওখানে আর এক লাইন ভালো করে লেখা দাও, না হইলে আরো ভালো হয়। এই স্লোগান দেখেন না? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি না হইলে আরো ভালো। কিন্তু আল্লাহ কি কয়? আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে একটা দেই, কাউকে দেই না, কাউকে দোনোটা দেই। ক্ষমতা কার? যেদিন থেকে স্লোগান শুরু দুইটার একটা হলে ভালো হয়, ওই দিন থেকে মাওলার চাবির রাস্তা খুলে দিয়ে একসাথে সাইড দেয়া। আল্লাহর সাথে পাল্লা দেয় নমরুদ দিয়া। ডাইরেক্টর বানাইছে আজরের। সব গোয়েন্দা বাহিনীর সব লোকজন ঘরে ঘরে পাঠায় দিছে, খবরদার স্বামী স্ত্রী যেন এক জায়গায় ঘুমাইতে না পারে। ডাইরেক্টরের ফিরেইবে কে? যারে দিয়ে ভূত সারা মেরে ভূতে পাইছে। ওই দিন আজরের যৌবনের জোয়ার লাইগে গেছে। কয় আমি এত ব্যস্ততার মধ্যে আজকে অন্তত একটা রাত স্ত্রীকে নিয়ে ঘুমাই। ইব্রাহিম চলে গেছে মায়ের গর্ভে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এবার আপনাকে সাথে আর একটু বইলেই যাই, যখন কথাটা বলে ফেললাম। ওই যে বলছে ছেলে মেয়ে বেশি হইলে থাকবে কই, খাইবে কি? বলেন বাংলাদেশের মধ্যে সন্তান কম কিন্তু গরিব নাই, সন্তান বেশি ধনী। কথা কন না কেন? 10 সন্তানের মা বাবা অনেক টাকার মালিক, 2 সন্তানের মা বাবা অনেক জায়গায় গরিব। নাই না নাই? অভাব না। আল্লাহ কয় রিজিকের মালিক আমি আল্লাহর কাছে, সংখ্যা দিয়ে আমি রিজিক দেই না। সংখ্যার উপরে রিজিক নির্দিষ্ট না। এরপর কয় রিজিক বাড়ায় দিব আমি, তোর কেন টেনশন। 1% জমিনের মধ্যে, এই মুরব্বীরা কইেন, 1% জমিনের মধ্যে 30 বছর আগে যেই পরিমাণ ধান হইতো, এখন 1% জমিনে ধান আগের তুলনায় কম না বেশি? আপনার আব্বাই দিছে, সরকার দিছে। আগে 13টা পেয়ারা খাইতাম, জিব্বায় টের পাইতো না। আর এখন এমন বড় বড় পেয়ারা, একটা পেয়ারা একা খাওয়া যায় না। এত বড় পেয়ারা সরকার বানাইছে। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। না খায়া মরছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশে তো মানুষ খানার অভাব নাই। এরে নবীন আশিক, লোকও বাড়তেছে, রিজিকও বাড়তেছে, থাকার জায়গার অভাব নাই। কত জায়গা ভরে রয়েছে। তুমি তো 2500 খবর রাখো না। মাওলায় যদি কয় যমুনা নদীটারে চর ফালায় দিলে কই ভাবি এত মানুষ থাকার জায়গা কই? এরপর কয়
আমি মাওলা সিস্টেম কেমন করছি দেখ, 13টা 16টা বাংলাদেশের প্যাকেট করে রাখা যাবে সৌদি আরবের মধ্যে। ওখানে জনসংখ্যা কম, বাঙালি ওখানে যাইয়া জনমের মতো খাবি আর ঘুমাবি। তোরা যদি না যাও, সৌদিওয়ালাদের চলার কোনো পথই নাই। সৌদি আরবের মানুষ মোটামুটি চালাক হয়েছে আমাকে বাঙালিদের কারণে, ঠিক নি? বাঙালিরা চালাক বেইসা বেইসা সারা দুনিয়াটারে ভাইজা ফিরা খাইতেছে, খালি চালাক বিক্রি করে, বুদ্ধি বেছে। সারা দুনিয়াতে বাঙালি ঘুরতেছে ঘুরতেছে, বুদ্ধি দিতেছে, দিতে দিতে এখন নিজেরাই ধরা খাইছে। এমন ধরা খাইছে, সৌদি থাকা কষ্ট, দোকানের মালিকানা হেদি হারায় ফেলছে, ক্যাশের মধ্যে আর বসে না। এখন কয় তোরা গোলাম ছিলি, গোলামি থাক, মালিকানা বাপ। হা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আসরের শপথ। আসর বড় দামি এক সম্পদ, যারা এই সম্পদটারে কাজে লাগাইবা তোমার দামও বেড়ে যাবে। কেমন দামি সম্পদ পরে বলি, সময় থাকলে। সামনে আল্লাহ কি বলতে চান সেটা শুনি। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত সমস্ত মানুষগুলো জাহান্নামে যাবে। কসম খাওয়ার পরে কথার গুরুত্ব বাড়ছে না? কিন্তু এরপরে আবার কয় ইন্না, নিশ্চয়ই। আবার কয় লাফি, লামতাকিদ, আরো নিশ্চিত। সব মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, সব। আলিফ লাম ইস্তেগরা কি, দুনিয়ার সব মানুষ জাহান্নামী। আমেরিকার মানুষ জাহান্নামী, বাংলাদেশের মানুষ, লন্ডনের মানুষ জাহান্নামী। এক কথায় দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে। তবে যেই মানুষটার মধ্যে 4টা গুণ থাকবে তারা জান্নাতে যাবে। কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ভালো করে খেয়াল করেন, প্রথম 2 গুণ, 1 নম্বরে ঈমান, দ্বিতীয় হলো আমল। ঈমান আর আমল। বাকি 2টা গুণ হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার দায়িত্ব, ঈমান আমলের বিরোধিতা যারা করবে বাধা দাও। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। তাহলে 4 গুণওয়ালারা জান্নাত পাবে। প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? বাকি যে 2টা গুণ, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা মানে না বাধা দাও, অন্যায় করে বাধা দাও। বাকি 2টা গুণ হলো বান্দার হক। আল্লাহর হকে কমতি থাকলে আল্লাহ মাপ দিবেন। বান্দার হক যদি নষ্ট করো, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। এবার বাস্তবে খেয়াল করেন, ও হাজি সাহেব, ও তাবলিগওয়ালা ভাই, পীর সাহেবের মুরিদ, নিজে নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, আপনি আল্লাহর হুকুম মতো মোটামুটি আল্লাহর হক আদায় করতেছেন। কিন্তু আপনার উপর আরো 2টা হক আছে বান্দার। এই যে নামাজ রোজার দাওয়াত অন্যরে দেওয়া লাগবে, যারা নামাজ রোজার বিরুদ্ধে চলে তাদের বাধা দেওয়া লাগবে। ওই 2টা গুণ আপনি আদায় করছেননি। যদি বলেন না, নিজে নামাজ পড়ি, অন্যরে দাওয়াত দেই না, নিজে পর্দা করি, অন্যকে দাওয়াত দেই না, আমি গান শুনি না, আমি গান থেকে নিজেরে বাঁচায় রাখছি, কিন্তু অন্যে যে গান শুনে আপনি বাধা দিছেননি, আপনি বেপর্দায় চলেন না, যারা চলে তাদেরকে বাধা দিছেননি, কয় না, তাহলে আপনার জান্নাত রেডি হয় নাই। কারণ 4 গুণের মাত্র 2টা হয়েছে, বাকি 2টা হয় নাই। অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও, অন্য যারা বাধা উল্টা পাল্টা চলে বাধা দাও। এবার অন্য কারা, এটাও বুঝতে হবে। অন্য কারা? এই যে অন্যকে দাওয়াত দিবেন, অন্যকে 1 নম্বরে অন্য আপনার আহাল, আপনার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, মুমিন জাহান্নাম থেকে নিজেরা বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। আব্বা জান আপনার আহাল, আপনার সন্তান, স্বামী যদি হয়ে থাকেন স্ত্রী আপনার আহাল, শিক্ষক যদি হয়ে থাকেন ছাত্র আপনার আহাল, যদি আপনি মসজিদের ইমাম হন মুসল্লি আপনার আহাল, আপনি যদি দোকানের মালিক হন কর্মচারী আপনার আহাল। ও স্বামী, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, আহাল স্ত্রীকে বাঁচাও। ও বাবা, নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাবেন,
আপনার আহাল সন্তানকে তারপরে বাঁচাবেন। ও আল্লাহর বান্দারা, এই রকম প্রত্যেকের দায়িত্ব পালন করতে হবে। সন্তান আপনার আহাল, নিজে নামাজ পড়েন, সন্তানকে নামাজ পড়াইছেননি, নিজে পর্দা করেন, সন্তান পর্দা করেনি, হিসাব দেওয়া লাগবে বাবার। স্বামী আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়েনি, আপনাকে জবাব দিতে হবে। এরে আল্লাহর বান্দারা, আমি আপনাদের কিন্তু এতক্ষণ যে বয়ান শুনাইতেছি, কষ্ট করিয়া করিয়া কথা বলি, একবারও কিন্তু বলি না সবাই হুজুর হও, একবারও বলি না আমি কওমি মাদ্রাসার ছাত্র আপনারাও কওমিতে যান, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আপনারাও তাবলিগ না করলে জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। আমি পীরের মুরিদ, আপনারা যদি পীরের কাছে না যান জাহান্নামে যাবেন, একবারও বলি নাই। আমি আপনাদের কি বুঝাইতে চাই ভালো করে খেয়াল করেন। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের বুঝাইতে চাই, আপনি যেই লাইনে থাকেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, আপনি স্কুলে পড়েন বাধা নাই, কলেজে পড়েন বাধা নাই, চাকরি করেন বাধা নাই, ডাক্তার হন বাধা নাই, ইঞ্জিনিয়ার হন বাধা নাই, প্রফেসর হন বাধা নাই, আপনি যা করেন যে লাইনে আছেন বাধা নাই। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, একজন সাংবাদিক হন, এসপি হন, ডিসি হন, একজন এমপি হন, চেয়ারম্যান হন, তবে একটা মাত্র দাবি, বেয়াদব হইবেন না। তাহলে মরার আগে ভঙ্গু, কোনো সন্দেহ নাই, মরার আগেই ভঙ্গু। এবার বলতে পারেন বেয়াদবি করব না, তার কথাটার খোলাসা ব্যাখ্যা করেন। 3 জায়গায় বেয়াদবি করলে আপনার জীবন পঙ্গু। মরার আগে মরবেন না তাড়াতাড়ি। এই নষ্ট মানুষটি তাড়াতাড়ি মরে না, ওরা নিজেও জ্বলে, অন্যরে জ্বালাইয়া টালাইয়া এরপরে মরে। ও মায়েরে জ্বালায়, বাপেরে জ্বালায়, হুজুরেরে জ্বালায়, ওর জ্বালানির শেষ নেই। তা আল্লাহ শেষে ওরে জ্বালায়, বিছনায় ফালাইয়া পাও ভাঙ্গে, কিডনি শেষ হয়, লিভার শেষ হয়, ভোগদে 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 এরপরে মরে। বেয়াদবি করবেন না মানে 1, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবেন না। 3, ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবেন না। কারণ মা বাবা আপনার কথায় যদি কষ্ট পাইয়া আহ শব্দ বলে কষ্টে, আপনার এই আহ শব্দটা আপনার কপালে লাগবে, জীবনে অভিশাপ নেমে আসবে। কারণ মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জমিনে কোনো সন্তান সম্মানের চেয়ার পায় নাই। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনো সন্তান পরীক্ষায় পাশ করে নাই। জানো না রে নিমো খারাম, জানো না তুই পরীক্ষা দিতেছ, তোর খবর নাই যে মা সারা রাত দোয়া করতেছে, মাওলা আমার সন্তানের পরীক্ষায় তুমি পাশ করায় দাও। চাকরির ইন্টারভিউ দিছো, তোর মা কিন্তু ঘুমায় নাই, বাবায় ঘুমাইছে, মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তান ইন্টারভিউ দিতে যায়, তুমি সফলতা দিও। বিদার যাইতেছো, মা ঘুমায় না, কান্না করে দোয়া করছে, হে মালিক আমার সন্তানটারে তুমি ভালো চাকরির ব্যবস্থা করে দিও। আমি হাফিজুর রহমান এই চেয়ারে মা বাবার চোখের পানি ছাড়া বসতে পারি নাই। তবে আমার আব্বা আম্মা আমার জন্য কলিজা বইরা দোয়া করছেন, কিন্তু আমারে বয়ান শিখাইয়া এই চেয়ারে বয়ানে বসান নাই। আমাকে বয়ান শিখাইছেন হাতে ধইরা ধইরা আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার ওলামায়ে কেরাম। ঠিক নি? আমি দস্তকাত দিতে পারতাম না, আমার শিক্ষক আমারে দস্তকাত শিখাইছে। আমি আরবিতে কথা বলতে পারতাম না, ইংলিশে কথা বলতে জানতাম না, শিক্ষক আমাকে শিখাইছে। আমি বাংলায় কথা বলতে পারতাম না, বাবার নাম বলতে পারি না, মায়ের নাম বলতে পারি না, শিক্ষক আমাকে শিখাইছে। আমার সব কিছু শিক্ষকের অবদান আমার পেছনে কম না। আবার আমি বয়ানও শিখছি, বয়ান যখন করি কিন্তু বয়ানে মজা পাওয়া যায় না। মজা যখন আসতে শুরু হইল তখন এই মজা বাড়তেছে আল্লাহওয়ালাদের দোয়ার কারণে, আল্লাহওয়ালাদের নেক নজর। এই জন্য যারা আলেম, এই যে বাংলাদেশে যত ঝামেলা দেখো, সব ঝামেলার একমাত্র কারণ আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। হ্যাঁ, আজকে একজন বাংলাদেশের বড় আলেম মাদ্রাসা আসছে, জিজ্ঞাসা করলাম, হযরত আপনার মাদ্রাসা নিয়ে তো ঢাকার মধ্যে ভেজাল করছে একদল, খবর কি? আসল লিডারটা এখনো আছে, কিন্তু ফাতি নেতা টেতা সবগুলো ধাম ধাম করে মরে গেছে।
প্রথমে এক এমপি ফাইজলামি করছে, ওইটা মরে গেছে। পরে আর এক কমিশনার ফাইজলামি চালাকি করছে, হুজুরের সাথে মরছে ওটাও। ওর সাথে সাঙ্গপাঙ্গ ছিল 13 জন, সব মরছে। আর একটা আছে পঙ্গুর মতো বইয়া, ওটা এখন পঙ্গু। আলেমের সাথে বেয়াদবি, মরার আগে বিচার শুরু। মনে রাখবা, মানো আর না মানো লেখা রাখো। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে বিচার শুরু। শিক্ষকের বরদোয়া লাগলে, আলেমদের বরদোয়া কপালে লাগলে মরার আগেই বিচার শুরু। রসুলের হাদিস। দুইটা অন্যায় করলে বিচার হবে মরার আগে। এক নাম্বার অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম 3 প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম মানি অন্য বলতে মা বাপ হতে পারে, ওস্তাদ হতে পারে, শিক্ষক হতে পারে, আলেম হতে পারে, অন্য মখলুক হতে পারে। অনেকে কুকুরের উপরে জুলুম করে, বিড়ালের উপরে জুলুম করে, বিভিন্ন প্রাণীর উপরে জুলুম করে। এক মহিলা বড় আল্লাহওয়ালা, খুব আমলওয়ালা, বিদায় বেলা ঘরে আসছে একটা বিড়াল। এটারে ধৈর্য খাঁচায় আটকাইছে, নিজেও খানা দেয় না, ছেড়েও দেয় না, অন্য জায়গায় গিয়ে খাবে। বিড়ালটা না খাইয়া ধুকে ধুকে মরে গেছে। রহমতের নবী শুনাইতেছেন, ও সাহাবায়ে কেরাম, গাইবি আওয়াজ আসছে, এই মহিলা, তোর জীবনের সব আমল বরবাদ। একটা বিড়ালের সাথে যদি জুলুম করলেই হয়, হুজুরগোর সাথে যারা জুলুম করে, ওর কপাল শুধু একাড্ডা পড়বে, ওর মাইয়ার কিডনি যাইব, পোলার ভাও ভাঙবে, ওর বউ লিভার নষ্টে মরবে, ওর মানে শেষ নাই ওর গজবের। কিন্তু কেউ বরদোয়া করে না, কোন আলেম বরদোয়া করে না, কলিজা দিয়ে কান্দে আর দোয়া করে। কিন্তু মাওলায় যদি একবার রাগ করিয়েই ফেলে, এটার হুজুরে ফিরাইবে কেমনে? এ আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ডাক্তার হও, দোয়া করে গেলাম, ডাক্তার হও, তবে কি হইও না, বেয়াদব হইও না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাসলিমার মতো জুতা খাইয়া পালাইতে হবে। তাসলিম এমবিবিএস ডাক্তার না, বোরকার বিরুদ্ধে বহু বয়ান করছে, কইরা এরপরে বোরকা ভরিয়েই ফালানো লাগছে। তাসলিমার বোরকা ছাড়া ফালাইতে না। আমগো বরিশালের একটা গ্রামের ভাষা আছে, যে যাকে নিন্দে সে তাকে ভিন্দে। খারাপ লাগতেছে আপনাদের? এরে আমার যুবক বাবারা, এবার বাস্তবে একটু দেখো তো, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় না, আলিফ বেতাও পারে না, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য বলো আসেনি? তোমার জীবনের আর কোনো ওয়াজের দরকার নেই, এটাই তোমার শেষ ওয়াজ। এবার তুমি আমাকে একটু বিবেক দিয়ে জবাব দাও, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজি, দাড়িওয়ালা নাই, আর ওয়াজের দরকার নাই। বলো তোমার বিবেক দিয়া তুমি কেন পারো না? তোমার মতো যুবক 2500 বাজারে গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায় দেখো, দোকানদারি করে, ব্যবসা করে, নামাজের সময় মসজিদে দৌড়ায় গিয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে নাই, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? আমার মনে হয় তোমার উপরে আমার আল্লাহ বেজার। মা বাবা বুঝি কষ্ট পাইছে, যে কারণে হেদায়েতের দরজা তোমার কপালে আসে না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জন্য কি বয়ান করব? আপনারা তো এই জমিনের বড় দামি নারী,
আপনারা তো নবীদের মায়ের মতো দামি, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, আপনাদের মতো কত নারী। আপনারা জানেন আল্লাহর এক বড় দুশমন ছিল জমিনে, ফেরাউন। তার স্ত্রীর নাম কি জানেন? ইতিহাস। এত বড় বেঈমানের ঘরে আসিয়া থাইকা কেমন আল্লাহর পেয়ারা হলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে জান্নাতে বিয়া হবে। যেই ফেরাউন আল্লাহর নাম আইনা নিজেরে আল্লাহ দাবি করছে, আনা রব্বুকুমুল আলা, ফেরাউন খোদা দাবি করে রাখা, আমি শুধু খোদা না, আমি সব থেকে বড় খোদা। অথচ এত বড় বেঈমানের ঘরে আসিয়া ক্ষমতা সবকিছু লাথি মাইরা আল্লাহরে এমন ভাবে আপন করেছেন। নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার জীবনের বিবাহ হবে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারতেন না স্বামীটারে বুঝাইতেন, স্বামী নামাজ পড়ো? একদিন দুদিন আপনার স্বামী তো নামাজি হতো। আপনি যদি স্বামীটাকে বুঝায় বলতেন, স্বামী, মা বাবার আদর মায়া ছাড়িয়া তোমার সংসারে আসছি, আমার জীবনে না খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, তবে আমার জীবনের একটা বড় দাবি, ও স্বামী, হারাম টাকার মাল ঘরে আনবা না, হারাম খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, আমাদের সন্তানদের রক্ত নাপাক করতে দিব না। যদি প্রত্যেক মা তার স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিত না। আরে আম্মা জান, স্বামীর টাকা বিদেশ দিয়ে পাঠায়, চাকরি কইরা কামাই রুজি করে টাকা দেয়, আপনারা মোবাইলে উল্টা পাল্টা করেন, গোপনে গোপনে গুনার পথে ব্যয় করেন, নিজের কপালে নিজে কুঠার আঘাত করতেছেন। কারণ স্বামী, দুনিয়ার কোন স্বামী নিজের জন্য কিছু করে না, গাধার মতো কষ্ট করে স্ত্রীর জন্য, সন্তানের জন্য। প্রত্যেকটা স্ত্রী যদি মনে করত যে স্বামী মইরা গেলে সম্পদ তো কার, এই স্বামী মইরা গেলে সম্পদ স্ত্রীর সবকিছু না, যদি প্রত্যেকটা স্ত্রী মনে করত আরে স্বামী মইরা গেলে সব তো আমার, তাহলে আমি কেন চুরি করি? তাহলে মূলত তো আমার সম্পদ আমি ক্ষতি করি। চিন্তা নাই, অন্ধ হয়ে গেছে গুনার সাগরে গিয়া। প্রত্যেকটা সন্তান যদি মনে করত আমার বাবার কামাই রুজি সব আমার, বাবায় মরিয়া গেলে আমি ছেলের উপরে সব দায়িত্ব চলে আসবে, এই চিন্তা যদি প্রত্যেকটা ছেলে করত, কোনোদিন বাবার টাকা চুরি করত না। অথচ প্রত্যেকটা ছেলে বাবার টাকা চুরি করে মোবাইল ঠিক রাখার জন্য, মোবাইলে আকাম করার জন্য বাবার টাকা চুরি করে, মায়ের টাকা চুরি করে, আর সারা রাত মোবাইলে জেনা করে, দরজা জানালা বন্ধ করে। চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। সারা রাত গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলছে। ওদিকে কিডনি শেষ, হার্ট শেষ, ব্রেন শেষ, লেখাপড়া শেষ, যৌবন শেষ, জীবন শেষ। তোদেরকে কেমন ফিডা দরকার যে তোরা বাঁচতে চাও বেশি দিন, যুবকরা, কিন্তু অস্ত্র হাতে নিছো, মরণ অস্ত্র মোবাইল, মানে দ্রুত মরার অস্ত্র মোবাইল, দ্রুত মরবি, দ্রুত বাঁচতে চায় বেশি দিন, কিন্তু অস্ত্র লয়ে ঘুরে দ্রুত মরার। চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, যৌবন দুর্বল, লেখাপড়া দুর্বল। এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, বড়দের সাথে বেয়াদবি। এক কথায় তুই এখন আসো বেয়াদব হইয়া, তুই মইরা গেলে জানো না তোর মা বাপ দোয়া করবে খুশি হইয়া যে একটা বিপদ গেছি গা, কারণ তোর চরিত্র এত খারাপ। অনেক মা গোপনে কান্না করে, আল্লাহ এমন ছেলে দিলা, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মহিলারা গালি দেয়, তোর ছেলে এত খারাপ কেন? এই যুবকরা আমি বানায় বলতেছি, তোর বাবারা গোপনে গোপনে কান্দে আর আমগো কাছে এসে দোয়া চায়, হুজুর এমন একটা ছেলে পাইছি লাইনে চলে না, ওর কারণে লজ্জায় মুখ দেখাইতে পারি না, দোয়া কইরেন আল্লাহ পারলে হেদায়েত দিক, নাইলে যেন চাকার তলে ফইরা মরে। এবার বুঝ তুই কেমন অভিশাপ লইয়া ঘুরো। এই নিমক হারাম, লজ্জা শরম আছে তোর? তোর মা চায় তুই মরিয়া যা। এবার বুঝ তোর
কেমন পোড়া কপাল লয়ে তুই দুনিয়াতে জন্ম নিছ? তোর চরিত্র এত খারাপ যে তোর বাপ চায় তুই মরে যা। তোর চরিত্র এত খারাপ, তোর লজ্জা শরম আছে? বাপ দেখাও মাস্তানি ভাব। করোনায় খবর হলো তোর মতো তাজা তাজা যুবক শেষ। এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবক যুবক যুবক। যুবকের আর একটা মরণ অস্ত্রের নাম বাইক। এটা আর একটা মরণ অস্ত্র, দ্রুত মরার একটা অস্ত্র বাইক। আমার আম্মা একটা কথা কয়, গ্রাম্য মানুষ তো, কয় যারে কথায় ধরে না ওরে ঝাড়ুর বাড়িতেও ধরে না। বুঝো এই ওয়াজে কি হইব? ফজর পড়ো নাই, জোহর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, তুই বয়ান শুনে আবার যাই মোবাইল চালাবি, ফজর পড়বি না, কি হইব এই ওয়াজ দিয়া? অথচ তোমার মতো যুবক বহু ডাক্তার আছে, সারা দুনিয়ায় সম্মান। তোমার মতোই তো। কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো। তোর মতো আকাম করলে মোবাইলে জীবনে কবি নজরুল হতে পারত না। ঢাকা কলেজে যা, গিয়া দেখবি ওখানে পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বাইতুল মোকাররমের স্পেশ ইমাম। ইমাম সাহেব কয় খবরদার। কথা কি? আমি ঢাকা কলেজের ছাত্র। পাগড়ি টুপি আর কেন, এই দাড়ি কেন, বড় জামা? মা বাবার দোয়া আর আল্লাহওয়ালাদের নেক নজর। তুমি এগুলো নিয়ে ক্লাস করো? হ্যাঁ, আমি ঢাকা কলেজে পাগড়ি লইয়া ক্লাস করি, দাড়ি লইয়া ক্লাস করি। তো শিক্ষকেরা গালি দেয় না? না না, শিক্ষকেরাও খুশি, শিক্ষিকারাও খুশি, কয়েকটা ভালো ছেলে। আচ্ছা, তোমার বন্ধু বান্ধবী আছে না ক্লাসে? হ্যাঁ আছে। মাঝে মাঝে তোমাদের পার্কে ডাকেনি? যুবক কয় হ্যাঁ ডাকে, কিন্তু তখন বিব্রত কর অবস্থায় হইয়া যায়, কি কব? আল্লাহর কুদরত। কিছু মাইয়ারা আছে, ওরা আমাকে পক্ষে সাপোর্ট দিয়ে কয় ও একটু আল্লাহ বিল্লাহ করে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা কি আল্লাহ দেখাইতেছে তোর কপালে তো খারাপ কেন রে? তুই ভালো না কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? তোর চেহারায় উজ্জ্বলতা নাই কেন? সারা রাত কি করছো? যাদের কলবের চক্ষু খোলা, ওরা তোর কপালে আঙ্গুল দিয়ে বলতে পারবে তুই রাতে কি করছো। আমাদের তো কলবের চোখ খোলা নেই। যাদের কলবের চক্ষু খোলা, ওরা কপালে দেখলেই বুঝে সারা রাত কি করছে। আল্লাহ সে পাওয়ার দেয়, সেই পাওয়ারের নাম কোরআনের আয়াত অনুযায়ী পাওয়ারটার নাম ফুরকান। হাদিসের ভাষা অনুযায়ী সেই পাওয়ারের নাম ফেরাসাত। দলিল দিলাম না, শুধু এতটুকু বলে গেলাম, কারণ ভালো কথা বলারও মানুষ নাই, বুঝারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কিছু মানুষ বলবে হুজুরের এত অনেক ওয়াজ করে, কিন্তু ওনার এত লাগলো কেন মোবাইল নিয়ে? হুজুর বাদ দাও, তারপরে আকাম বাদ দিবে না এই জাতি। হুজুর বাদ দিবে, আকাম বাদ দিবে না, চলবে, এটা আনলিমিটেড চলবে। যেটা লইয়ে মরি। বিয়া টিয়া করিস না যুবকরা, খবরদার, ওইটা বাদ দিয়া রোজা রাখিস, কারণ তোর কপালে বউ নাই। তুই বউয়ের হক আদায় করতে পারবি না, বিপদ আর একটা কান্দে লবি, দরকার কি? কয়দিন পর তোরে তুই ভাগবে, তো দরকারটা কি হুদা একটা বিপদ কান্দে নেওয়া? মোবাইলে যা করতেছো বাস এইটা বোনাস, এরপরে দেখ মরতারুনি তাড়াতাড়ি। আর একটা মাইয়ার জীবন নষ্ট করে আবার একটা বোঝা কান্দে নিবি, এরপর ওই একটা মাইয়া বলা হেডিরে কান্দাবি, কি দরকারটা কি? বিপদ কান্দে নিস না। বউয়ের হক আদায় না করতে পারলে রোজা রাখ আজীবন, দরকার নাই বিয়ে করার। কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে, বালিশে মাথা লাগে চিন্তা করিস, এটি আসল কথা, কিন্তু তোর কপাল খারাপ, তোর কাছে ভাল লাগে না, মানতে পারবি না। দোয়া করি প্রত্যেকটা যুবকের, এই যে স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিরোধিতা করছি, বরং বাংলাদেশে আমি হাফিজুর রহমান একমাত্র ব্যক্তি যে যুবকদের পক্ষে এত কঠোর কথা বলি যে স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, প্রফেসর হতে হবে, এমপি হতে হবে, বেয়াদব হতে পারবি না। তুই যদি মা বাবার দোয়া নিয়ে, আলেমের দোয়া নিয়ে ডিসি হও,
তুই যদি ওসি হও, এদেশে আমাকে হুজুরকে বেশি বয়ান লাগবে না, ওয়াজের জন্য কোনো অনুমতি লাগবে না। সমস্যা কি? ইসলামী মন মানসিকতা নিয়ে ডিসি হও, এমপি হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। এই জন্য তো দেখো না, শিক্ষার ঘরে আগুন লাগাই দিছে। ইসলাম বলতে কিছু রাখবে না। কলেজে ভার্সিটিতে যেন ইসলামের কোনো ইতিহাস না থাকে, সবাই করে দিছে। কারণ ওমরের ইতিহাস শুনলেই শরীর গরম হয়। আল্লাহ, ফিলিস্তিনের অবস্থা দেখে রিজার্ভ রেডি হও, আসবে। ইমান যদি বাঁচাইতে চাও তা বিপদ আসবেই, 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 কোনো সন্দেহ নেই। এখন আমাকে উপায় কি? অন্যায় তো কইরেই ফেলছি। একটা মাত্র উপায়, আল্লাহর কাছে তওবা করো। দিল খুলে আল্লাহকে বলো, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। জীবনে তো কম নামাজ ছাড়ি নেই। মনে চাইছে পার্কে যাব, দৌড়। মনে চাইছে এখন নামাজ ছাড়বো, ছেড়েছি। মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলছে। আর কত, আর কত বছর দাড়ি কাটলে তোমার শখ মিটবে বলো? আর কত বছর নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে? আর কত বছর অন্যের মাইয়ার চরিত্রের উপরে হামলা করলে তোমার মনের আশা পূরণ হবে? এখনো কি ফিরবা না? হেদায়েতের মালিক আল্লাহ, অন্তর খুলে তওবা করো। পর্দার আড়ালের আম্মা জানদেরও বলবো, সন্তান আল্লাহ দান করেছেন, একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যান। কোরআন পড়বে, ডাক্তারি করবে, মা বাবার জন্য আবার দোয়াও করবে। আজকে থেকে মা আপনারাও তওবা করেন, আর বেপর্দায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে বেলাইনে চালাবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। এরে আম্মা জান, আপনাদের মতো পর্দাওয়ালা নামাজি মা আছে না নাই? আপনারা কেন পারবেন না? তওবা করেন। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না। যুবক বাবাদের বলবো, তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, বেপর্দায় চললা। মনে মনে আমার আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি আদর্শওয়ালা ডাক্তার হব, আদর্শবান ইঞ্জিনিয়ার হব, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া দেখেন, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, মা বোনেরা হাত তুলেছেন। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে দয়ার নজরে, নবীজির মোহাব্বতে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন আল্লাহ।